কার্তিক, ওনাকে গাড়িতে নিয়ে গিয়ে বসাও, ওনার অবস্থা ভালো না, নিয়ে যাও। আসুন ম্যাডাম। আমি জানি সার্থক সম্পর্কে তোমার ভাই হয়, কিন্তু দিনের পর দিন ও যা ঘটিয়ে গেছে, যেই ধরনের ক্রাইম করে গেছে, তাতে ওর মতন মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই আইনের আওতায় থেকেও আমাকে একটা লুপহোল খুঁজতে হলো, যাতে ওর চ্যাপ্টারটার একটা দি এন্ড হয়। আর ভাই, যা করেছেন ঠিক করেছেন আপনি। ভাই হলে কি হয়েছে, বসু মল্লিক পরিবারের তো কোনো গুণই পায়নি, সারাক্ষণ শুধু ক্ষতি চেয়ে গেছে আমাদের, এটাই ডিজার্ভ করে। শোনো, তুমি ওনাদের সাথে এখানে থাকো, আর এই বডিটা থানায় পাঠানোর ব্যবস্থা করো, আমি মেয়েদেরকে পাঠানোর ব্যবস্থা করছি। ইয়েস স্যার। রেশমি, চলো তেজ, চলো। কি হলো? ওদিকে কোথায় যাচ্ছেন জানেন না? আপনাদের বাইরে যাওয়া বারণ। আচ্ছা, আপনারা মানুষ নাকি পাথর? দেখছেন তো বাড়িতে বাচ্চারা আছে, ওরা কি না খেয়ে থাকতে পারে? দেখুন, আমাকে কিছুক্ষণের জন্য বাইরে যেতে দিন, আমি বাজার করে চলে আসবো, কথা দিচ্ছি। না, যাবেন না। বাচ্চাদের দোহাই দিয়ে সেন্টিমেন্টাল কথা বলে কোনো লাভ হবে না। যতক্ষণ না সুধময় আসবে, ততক্ষণ বাড়ির সবাইকে নজরবন্দি রাখতে হবে। নিষ্ঠুরতার একটা সীমা থাকে অফিসার। বাচ্চাগুলো কদিন ধরে আখ পেটা আলু সেদ্ধ ভাত খেয়ে রয়েছে, আজকে থেকে সেটাও জুটবে না। আই ডোন্ট কেয়ার। তাহলে আমিও কেয়ার করি না, পড়া করি না, আপনার কথা আমি শুনবো না, সরে যান। আমার রাস্তা ছাড়ুন। নিজের সীমা অতিক্রম করবেন না অফিসার, আমার দিকে আর এক পাও এগোবেন না। আচ্ছা, শুনেছিলাম আপনার স্বামী নাকি বাইরে থাকে, একবারও আসে না দেখা করতে, তাই না? এই জন্য না আমার খুব কষ্ট হয় আপনাকে দেখে। কী বা বয়স আপনার, দেখতেও মন্দ নয়, তাও স্বামী এভাবে। আইনের রক্ষক হয়ে একজন মহিলাকে হ্যারাস করতে লজ্জা করে না আপনার? আর এই যে একটা অপরাধীকে সাহায্য করছেন, তাতে আপনার লজ্জা করে না? লাস্ট একটা চান্স দিচ্ছি, বলুন সুধাময়ী কোথায়? বলবো না। কি করবেন? বলবো না। দেখবেন আমি কি কি করতে পারি। মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা কিন্তু আমি খুব ভালোভাবে জানি। কাকিমণি ওইভাবে চলে গেল কেন? কাকিমণির চোখে তো জল দেখলাম। নিশ্চয়ই ওই দুষ্টু পুলিশ আঙ্কেলটা মামিকে বকেছে। দাঁড়াও, এবার আমি ওই দুষ্টু আঙ্কেলটাকে আচ্ছা করে মজা দেখাচ্ছি। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।